ফেসবুকে মনিটাইজেশন অন করে 5টি ওয়েতে ইনকাম করা যায়। তার মধ্যে রয়েছে স্টার, বোনাস, ইনস্ট্যান্ট অ্যাড, সাবস্ক্রিপশন এবং পেইড অনলাইন ইভেন্টস। এই 5টি মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও নিয়ে এসে আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই স্টারে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কিভাবে আপনার যে পেমেন্ট মেথড রয়েছে এগুলো এখানে অ্যাড করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই স্টার থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর শেষের দিকে যে এই স্টার থেকে কিভাবে ইনকাম করতে হয়। এটা আমি একদম মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা শুরুতেই আলোচনা করব যে এই স্টার অপশনে কিভাবে আপনারা সেট আপ দিবেন এবং সেট আপ দেওয়ার যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ইটিন সার্টিফিকেট, আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং আমার ভোটার আইডি কার্ড। আমাদের কিন্তু যখন আমরা এই স্টারে আমরা মনিটাইজেশন অন করতে যাব বা এই স্টার অপশনে আমরা সেট আপ দিতে যাব তখন কিন্তু এই তিনটার কিন্তু প্রয়োজন হবে। তো আমরা এই তিনটার সাহায্যে আমরা খুব সহজেই স্টারের যে সেট আপ রয়েছে সেই সেট আপটা কমপ্লিট করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে সেট আপ দিবেন, স্টার সেট আপটা কমপ্লিট করবেন। ভিউয়ার্স, আমরা এখন স্টার সেট আপ সেটা আমরা এখন কমপ্লিট করব। তো স্টার সেট আপ করার জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের এই লোগোটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি আপনার প্রোফাইলের মধ্যে চলে যেতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা দেখতে পাবেন, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। চলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন একটা অপশন রয়েছে। এই মনিটাইজেশন অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশন আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই বলেছিলাম যে 5টা ওয়েতে ইনকাম করা যায়। তো স্টার, বোনাস, ইনস্ট্যান্ট অ্যাড, সাবস্ক্রিপশন এবং সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে পেইড অনলাইন ইভেন্ট। তো সেই পেইড অনলাইন ইভেন্ট থেকেও কিন্তু ইনকাম করা যায়, সেটা পেজের ক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, আমরা এখন স্টার থেকে সেট আপ কমপ্লিট করব। সেট আপ করার জন্য আমরা এখানে সেট আপের পাশে দেখতে পাচ্ছি সেট আপ, এই সেট আপের উপরে ক্লিক করে দিচ্ছি। সেট আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা এখান থেকে গেট স্টার্টেড এটার উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চালু হবে। এই ইন্টারফেসে কিন্তু আমাদের সব কিছু কিন্তু লিগাল নেম দিতে হবে। সেটা হতে পারে আপনার কিংবা আপনার বাবার, মার বা আপনার বোনের, ভাইয়ের যে কারো তথ্য আপনি দিতে পারেন। তো এখানে আমি সর্বপ্রথমে আপনাদের দেখিয়েছি যে আমার হাতে ছিল একটা ভোটার আইডি কার্ড, টিন সার্টিফিকেট এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি ভোটার আইডি কার্ড দিয়ে এখানে আমার নামগুলো উঠিয়ে দিচ্ছি। তো আমি সর্বপ্রথমে দিচ্ছি লিগ্যাল ফার্স্ট নেম। তো আমি আমার নামটা তুলে দিচ্ছি এমডি রাশিদুল ইসলাম। তো আমি আমার লিগ্যাল নামটা এখানে উঠাই দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল লাস্ট নেম। তো সরি, আমরা এখানে পুরো নামটা তুলে দিয়েছি। তো দেখুন তারপরে রয়েছে লিগ্যাল লাস্ট নেম। তো আমি এখানে লিগ্যাল লাস্ট নেমে এসে ইসলাম লিখে দিলাম। তো তারপর আমরা এখানে ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের ডেট অফ বার্থ যেটা সেটা আমরা এখানে উঠিয়ে দিব। তো আপনাদের যেটা সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু দিয়ে দিবেন, বা আপনারা যে কার্ড দিয়ে করতে চাচ্ছেন সেখানে যে তথ্যটা আছে একদম হুবহু দিবেন, না হলে পরবর্তীতে কিন্তু ঝামেলা হতে পারে। তো আমরা ডেট অফ বার্থটা উঠিয়ে দিলাম। দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি। তো এই কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি যে দেশে রয়েছেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে করছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু অলরেডি নেক্সটের যে বাটনটা সেটা চলে এসেছে এবং আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো। এখানে কিন্তু ইন্টার বিজনেস ইনফরমেশন। তো আমাদের যে বিজনেস ইনফরমেশন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো কান্ট্রি কিন্তু অটোমেটিক এখানে হয়ে গেছে এবং বিজনেস টাইপ আমরা কি দিব, বিজনেস টাইপটা আমরা এখানে ক্লিক করে সরাসরি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো, কারণ এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, যার কারণে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিব। তো এই ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটা আবার কিন্তু চলে এসেছে। আমরা নেক্সট থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইনফো, এটা কিন্তু লেখা রয়েছে এবং সর্বপ্রথমেই রয়েছে লিগাল ফার্স্ট নেম, এমডি আমার নাম দেওয়া রয়েছে। তারপরে আপনাদের চলে এসেছে লিগাল মিডল নেম ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনাদের মিডল কোনো নেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে এখানে না দিলেও চলবে। দেন তারপরে আমরা আসি লিগ্যাল লাস্ট নেম। তো আমরা লাস্ট নেম কিন্তু অলরেডি উঠিয়ে দিয়েছি, তো সেটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আসি ডেট অফ বার্থে। তো আমরা এখানে ডেট অফ বার্থটা আবার কিন্তু কমপ্লিট করে দিব, কারণ আমরা আগে যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু নেই। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে যেটা
আমাদের লিগেল সেটা কিন্তু আমরা এখানে পূরণ করে দিলাম। তো পূরণ করে দেওয়ার পর এবার আমরা আসি যে প্রাইমারি অ্যাড্রেস। তো আমাদের প্রাইমারি অ্যাড্রেসে কি বসাবো? তো আমরা প্রাইমারি অ্যাড্রেসে আমরা যেখানে থাকি সেটাই আমরা এখানে বসিয়ে দিব। অন্য অন্য জায়গায় চাকরির ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেভাবে আপনার অ্যাড্রেসটা বা সিভিতে যেভাবে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেন সেই অ্যাড্রেসটা এখানে উঠিয়ে দিবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা তুলে দিচ্ছি। তো আমাদের প্রাইমারি অ্যাড্রেসটা পূরণ করা হয়ে গেলে আমরা নিচে এসে সিটি, আমাদের যে সিটি শহরটা রয়েছে সেটা আমরা এখানে তুলে দিব। তো আমি আমার সিটিটা এখানে তুলে দিচ্ছি। তো আমি আমার সিটিটা তুলে দিলাম। তারপর আমরা স্টেট প্রভিন্স এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিয়ে আমাদের যে বিভাগটা রয়েছে, যে ডিভিশন রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমার ডিভিশন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে জিপ পোস্টাল কোড, আপনি যে পোস্টের কাছাকাছি আছেন বা আপনার আশেপাশে যে পোস্ট আছে সেই পোস্ট কোডটা এখানে তুলে দিবেন। তো আমি আমার পোস্ট কোড তুলে দিচ্ছি। তো আমি আমার পোস্ট কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে আমরা ফোন নাম্বার দিব। তো এখানে আপনাদের অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিবেন। তো আমি আমার ভ্যালিড ফোন নাম্বারটি তুলে দিচ্ছি। তো ভ্যালিড ফোন নাম্বার তুলে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস। তো এখানে আপনারা অবশ্যই একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস তুলে দিবেন, যে ইমেইলের মাধ্যমে আপনাদের সাথে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারে। তো আমরা এখানে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস উঠিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস তুলে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো আমরা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে টিন সার্টিফিকেট, যেটা সেই টিন সার্টিফিকেটের উপরে একটা ট্যাক্স আইডেন্টি নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে অবশ্যই আপনারা উঠিয়ে দিবেন। তো আমি এখানে আমার ট্যাক্স যে আইডি টিন নাম্বারটা যেটা রয়েছে সেটা এখানে আমি তুলে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের যখন টিন সার্টিফিকেট নাম্বারটি উঠিয়ে দেওয়া হবে তখন আমরা নিচের কাজটি শুরু করব। তো আমরা নিচে এসে দেখতে পাচ্ছি যে ভ্যাট প্লাস জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, সাইডে লেখা রয়েছে অপশনাল। তো এই অপশনটা অপশনাল, আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন, আর যদি না থেকে থাকে তাই সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আপনি যে ভ্যাট দিয়েছেন সেই ভ্যাটের যে একটা নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা। তো আপনারা এটা যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে আপনারা এখানে একটা ঘর দেখতে পাবেন, এই ঘরটাতে টিক চিহ্ন করে দিবেন। দেওয়ার পর নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এই ইন্টারফেসে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, নাকি লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট, নাকি আপনার পেপাল অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিব, যার কারণে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু ব্যাংকের যে ইনফরমেশন সেটা দিতে হবে। তো এই ব্যাংকের ইনফরমেশন আমরা কোথা থেকে দিব? এই ব্যাংকের ইনফরমেশন আমরা দিব কারণ আমাদের হাতে একটা ব্যাংকের যে চেক, সেটা কিন্তু চেকবুক আমাদের হাতে রয়েছে, আমি কিন্তু দেখিয়েছি। সেই চেকবুক থেকে আমরা এখন বাকি ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে আপনি যার নামে বা যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নামটি এখানে তুলে দিবেন। তো এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেমটা এখানে তুলে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে দেখছেন সুইপ কোড। এই সুইপ কোডটা কি? সুইপ কোড হচ্ছে ব্যাংকের একটা কোড থাকে। আপনি ধরুন ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংক থাকলে, ডাচ বাংলা ব্যাংক, সব ব্যাংকেরই একটা সুইফট কোড থাকে। সেই কোডটা এখানে আপনাদেরকে পূরণ করে দিতে হবে। সেটা আপনারা কীভাবে পাবেন সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই যে ব্যাংকের সুইফট কোড লাগবে সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে আমাদের সুইফট কোডটা তুলে দিব। আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছি, যার কারণে আমরা এখানে ইসলামী ব্যাংকের সুইফট কোডটা তুলে দিচ্ছি। তো আমরা এখানে সুইফট কোডটা তুলে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনারা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। তো এই অ্যাকাউন্ট নাম্বার তোলার সময় অবশ্যই আপনারা একটু সতর্কতার সাথে তুলবেন, এবং যদি আপনাদের এগুলো কমপ্লিট হয়ে যায় তারপরেও আপনারা এগুলো আরও একবার ভালো করে চেক দিয়ে নেবেন, যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের পেমেন্টটা অন্য জায়গায় চলে যেতে পারে। তো এই জন্য আপনারা এখানে খুব সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তুলে দিয়েছি। তো আমাদের সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমরা নিচে দেখতে পাচ্ছি লিঙ্ক পে আউট মেথড। তো এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদেরকে একটু ট্যাক্স ইনফো যেটা, সেটা কিন্তু অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যাড ট্যাক্স ইনফো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের যদি এরপরে যদি আবার নতুন করে লগ ইন চায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে আবার লগ ইন কন্টিনিউ করে নিয়ে আবার নতুন করে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমি সব কিছু কন্টিনিউ করে দিই।
কন্টিনিউ করে দিয়ে এখান থেকে সব কিছু ওকে করে দিলাম। তো দেখুন এবার আমাদেরকে ট্যাক্স ইনফোটা সাবমিট করতে হবে। তো আপনাদের যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাদের সেটা দিয়ে আপনারা ট্যাক্স সার্টিফিকেটটা মানে ট্যাক্স ইনফরমেশনটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে দিবেন। তো দেখুন আমাদের সর্বপ্রথমেই রয়েছে গেট স্টার্টেড, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। তো আমাদের ইন্ডিভিজুয়াল, সো আমাদের এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে। দেন এখান থেকে তার নিচে দেখতে পাচ্ছেন যে আর ইউ এ ইউএস সিটিজেন। তো আপনি কি মানে ইউএস এর সিটিজেন? না, আমরা ইউএস এর সিটিজেন না, যার কারণে এখান থেকে আমরা নো দিয়ে দিব। তারপরে নিচে কিন্তু আরও একটা অপশন এসেছে, আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটরি এজেন্ট। তো এখানেও আপনারা অবশ্যই নো করে দিবেন। তো আমরা নো করে দিলাম, দেওয়ার পর নিচ থেকে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমাদের ফুল নেম চলে এসেছে, তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে বাংলাদেশ তুলে দিবেন। তো বাংলাদেশ তুলে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা টিক চিহ্ন হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে আই হ্যাভ এ ইউএস টিন। আমরা নিচে আর একটা কোড দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা পূরণ করব না। তো দেন নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমার ইন্টারিয়র অ্যাড্রেস কিন্তু দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে কিন্তু অটো কিন্তু আমাদের যে বাংলাদেশের কান্ট্রিতে থাকি আমরা, এটা কিন্তু অটো নিয়ে নিয়েছে। এবং অ্যাড্রেস লাইন 1 আমরা এর আগে অ্যাড্রেস দিয়েছি, তো সেই অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এবং অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটাতে আপনার দিলেও হবে না দিলেও হবে। তো এই অ্যাড্রেস লাইনে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আমি যেভাবে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাড্রেস লাইন 2তে অ্যাড্রেস দিয়েছিলাম, সেটা হচ্ছে মোবাইল তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। তো আপনি সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই নাম্বারে তারা কন্ট্যাক্ট করতে পারবে। তো দেন তারপরে আমাদের সিটি, তারপরে স্টেট, তারপর জিপ কোড এগুলো কিন্তু অটো ডিটেক্ট হয়ে গেছে। দেন আমরা নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমার সব কিছু ওকে, সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, এটা আমরা নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস। তো আপনার সার্ভিস সম্বন্ধে এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা 0% করে দিবেন, 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি, এটা করে দিবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। দেন এখান থেকে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন, তো এটাতে আপনারা টিক চিহ্ন করে দিবেন। দেন নিচ থেকে আপনারা সিগনেচার টাইপ ইয়োর ফুল নেম। তো এখানে আপনাদের ফুল নেমটা আবার উঠিয়ে দিবেন। তো আমরা আমাদের ফুল নেমটা উঠিয়ে দিচ্ছি। তো ফুল নেম উঠানো হয়ে গেলে নিচ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট। এই ডেটটাতে আপনারা কোনো কিছু করবেন না, কারণ এইখানে আপনার জন্ম তারিখও নয়, কোনো ডেট না, এটা আপনি আজকে মানে আপনি যেই ডেটে আবেদন করবেন সেই ডেটটা কিন্তু এখানে শো করবে। এটা আমরা পরিবর্তন না করে নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা এটাকে একটু রিভিউ করে নিব, রিভিউ অ্যান্ড সাবমিট। তো আমরা প্রথমে রিভিউ করব, তারপর সাবমিট করব। তো আমরা এটাকে একটু দেখে নেই যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো আমরা এখানে একটু চেক দিয়ে নিচ্ছি। তো আমাদের সব কিছু তথ্য যখন ঠিকঠাক থাকবে তখন আমরা নিচ থেকে সাবমিট ফর্ম এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইউনাইটেড স্টেট দেখুন আমাদের সব কিছু এখানে কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে আমরা এই স্টারের জন্য মনিটাইজেশনের জন্য যদি আবেদন করে রাখি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি কোনো মনিটাইজেশন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন একটা কাজ করতে হবে না, অল্প কাজের মাধ্যমেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ডানে ক্লিক করে দিয়েছি। ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখি এখন কি হয়। তো দেখুন আমাদের কাজ কিন্তু একদম ওকে, ইউ ক্যান নাও ইউজ স্টার। তো আমরা স্টার কিন্তু ইউজ করতে পারবো। দেন ডানে ক্লিক করে দিচ্ছি। আবার ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু অ্যাবাউট ফেসবুক স্টার। তো আমাদের কিন্তু সব কিছু কিন্তু চলে এসেছে। দেখুন আমাদের স্টার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এবার আমাদের আর্নিং হলে এখানে আর্নিং লেখা আসবে। তো কি কি আর্নিং আসবে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে অবশ্যই শেয়ার করব। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম ভিডিওর শেষের দিকে। তো এখন আমরা আলোচনা করব যে কিভাবে এই স্টার থেকে ইনকাম করা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি হিমেল ভাইয়ার যে এফআর টেকনোলজি পেজ রয়েছে সেই পেজে। তো এই পেজ থেকে কিন্তু এই পেজের এই ভিডিও থেকে কিন্তু আমরা দেখে নিব যে কিভাবে স্টার গিফট করতে হয় বা এখান থেকে ইনকাম করতে হয়। এজন্য আমরা কমেন্ট সেকশনের উপরে ক্লিক করে দিচ্ছি।
তো কমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে কমেন্ট বক্স কিন্তু চলে আসলো। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার একটা অপশন রয়েছে, এই স্টারের উপরে ক্লিক করে দিতে হবে। তো স্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু স্টার রয়েছে। এখানে লেখা এসেছে গিভ স্টার টু এ ফর টেকনোলজি। এখানে মিনিমাম সর্বনিম্ন আপনাকে 10 স্টার এখানে গিফট করতে হবে এবং 10 স্টার দিয়ে আপনারা এখানে চাইলে কিছু লিখে দিতে পারেন যে ভাই আপনার ভিডিও ভালো লেগেছে, আপনাকে আমি 10টা স্টার গিফট করলাম। তো এখানে 10 10 10 আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টার রয়েছে, এখানে 300 পর্যন্ত স্টার কিন্তু গিফট করতে পারবেন। তো এই স্টারটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি গিফট করবেন কিভাবে? তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার 0 স্টার। তো এখানে আমাদেরকে স্টার অবশ্যই কিনতে হবে। স্টার যদি গিফট করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে স্টার থাকতে হবে। তো আমরা এই স্টারের উপরে ক্লিক করে দেখে নেই যে আসলে কিভাবে এখান থেকে স্টার কিনতে হয়। তো আমরা এই স্টারের উপরে ক্লিক করে দিচ্ছি। তো স্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসে কিন্তু সর্বপ্রথমেই লেখা এসেছে যে 99 স্টার 100 টাকা। তো এটা কিন্তু আমার প্রথম স্টার কেনা, যার কারণে 99 স্টারের দাম মাত্র 100 টাকা নিচ্ছে। তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে 45 স্টার 100 টাকা, 145 স্টার 320 টাকা, এরকম করে 6000 স্টার 6400 স্টার পর্যন্ত আছে, কিন্তু 10,000 পর্যন্ত আছে। তো আমরা একটার উপরে ক্লিক করে দেখে নিই যে এগুলো কীভাবে কোন প্রসেসে কিনতে হয়। তো আমরা প্রথমেই 99 স্টার 100 টাকা এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে স্টারে ক্লিক করে দেওয়ার পর অ্যাডিং স্টার টু ইয়োর ব্যালেন্স এটা কিন্তু লেখা এসেছে। এটা লেখা আসার পর আমাদের একটু লোডিং নিচ্ছে। দেখুন এখানে 99 স্টার, এখানে 100 টাকা। তো এখানে কিন্তু আমাদেরকে যে কোনো একটা কার্ড দিতে হবে, ক্রেডিট অথবা ডেবিট কার্ড। আমাদের কিন্তু কার্ড দিয়ে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এসব কার্ড দিয়ে কিন্তু কার্ড নাম্বার দিয়ে এই স্টারগুলো আমাদের কিনতে হবে। তো আপনারা যেটা ভেবেছিলেন সেটা না, আসলে এখানে মাস্টার কার্ড ছাড়া কিন্তু আপনারা কোনো স্টার কিনতে পারবেন না। তো আপনাদেরকে যেটা বললাম যে আসলে মাস্টার কার্ড দিয়ে এমন পাবলিক নেই যে স্টার কিনে আপনাকে গিফট করবে। সুতরাং এখান থেকে কিন্তু ইনকাম করা সো টাফ একটা ব্যাপার। তো এখান থেকে তারপরেও আমি বলে রাখি, এখানে আপনারা যদি এই স্টার অপশন চলে আসে তাহলে অবশ্যই আপনারা এইভাবে সেট আপ দিয়ে রাখবেন। যদি কখনো এমন হয়ে যায় বা এমন কিছু হয় যেখান থেকে ইনকাম করতে পারবেন, এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা সবাই সেট আপ দিয়ে রাখবেন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরো আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।